পাকিস্তান কি হাঁটবে ভারতের পথে? বৈচিত্র্যময় স্পিন আক্রমণ নিয়ে সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো ধসিয়ে দিয়েছে ভারত। চাইলে ওমানের বিপক্ষে পাকিস্তানও সেই পথেই হতে পারে অগ্রসর, কিন্তু সেজন্য সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ দুই আনঅর্থোডক্স স্পিনারকেই একাদশে জায়গা দিতে হবে পাকিস্তানকে। আরব আমিরাতের বিপক্ষে ভারতের স্কোয়াডে তিন ভিন্ন বৈচিত্র্যের স্পিনার জায়গা পেয়েছিলেন। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, চায়নাম্যান কুলদীপ যাদব ও লেফট আর্ম অর্থোডক্স অক্ষর প্যাটেল। এই তিনজন স্পিনারের মধ্যে দুবাইয়ের উইকেটে কুলদীপ যাদব মুহূর্তের মধ্যে ভূমিধস ঘটিয়েছেন, 4 উইকেট বাগিয়েছেন তিনি একাই। অন্যদিকে বরুণ এবং অক্ষরও উইকেট শূন্য ছিলেন না, তাদের ঝুলিতেও যুক্ত হয়েছিল একটি করে উইকেট। অতএব দুবাইয়ের উইকেট স্পিনারদের উপকৃত করবার উদার মানসিকতায় দুহাত প্রসারিত করে আছে। তাই তো পাকিস্তানেরও উচিত নিদেন পক্ষে কার্যকর 3 জন স্পিনারকে একাদশে রেখে তবেই মাঠে নামা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এক্ষেত্রে মোহাম্মদ নওয়াজ হতে পারেন পাকিস্তানের তৃতীয় স্পিনার। যদিও নওয়াজ একজন অলরাউন্ডার, সে বিবেচনাতেই তিনি দলের সুযোগ পান, তবে বল হাতে তিনিও ম্যাচের মোমেন্টাম বদলে ফেলার সক্ষমতা রাখেন। পাকিস্তানের স্পিন আক্রমণে ক্যারিয়ারের দৈর্ঘ্য বিবেচনায় কনিষ্ঠ সুফিয়ান মুকিম। খুব বেশি দিন হয়নি তিনি পাকিস্তানের জার্সি গায়ে চাপিয়েছেন। চলতি বছরে 8 টি-20 ম্যাচে 9 উইকেট বাগিয়েছেন তিনি। বড় টুর্নামেন্ট খেলার সুযোগ তার হয়নি, তবে এ দফা সুযোগ পেলে নিজের সামর্থ্য প্রমাণ করতে হবে সুফিয়ানকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন তাকে খেলানো হলো না তা নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে সেই সময়টায়। সেই সমালোচনার যৌক্তিকতা প্রমাণে এগিয়ে আসতে হবে সুফিয়ান মুকিমকে। তার বাঁহাতি রিস্ট স্পিন যথেষ্ট বৈচিত্র্য যুক্ত করবে পাকিস্তানের বোলিং আক্রমণে। এছাড়া আবরার আহমেদের মতো একজন কার্যকর লেগ স্পিনারও রয়েছে পাকিস্তানের স্কোয়াডে। দুবাইয়ের উইকেটে এই দুইজন সৃষ্টি করতে পারেন ত্রাসের রাজত্ব। ওমানের বিপক্ষে তাই 3 স্পিনার তত্ত্বেই যাওয়া উচিত পাকিস্তানের। ভারতের সফলতা বিবেচনায় নেওয়ার মতো ভালো স্যাম্পল। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।